শীর্ষ সন্ত্রাসী কিলার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সবাই এখন গোপালগঞ্জে থাকে। কেন থাকে রহমতুল্লাহ জানেন? যখন পুলিশ সেখানে মুভ করে, কম্বিং অপারেশন করে, কি করে, ঘাগড় নদী পার হয়ে তারা পিরিজপুর চলে যায়, গোড় নদী চলে যায়, মোশাররফের বাড়ি ওখানে। তারা এই সন্ধ্যা নদী পার হইয়া বাগেরহাট চলে যায়, তারা মধুমতি নদী পার হইয়া তারা নড়াইল চলে যায়। ল্যাংটা সোলামনে একটা পোস্ট দিছে, মার্চ টু গোপালগঞ্জ। হয়রাজ কিন্তু এনসিপির কিন্তু এটা প্রোগ্রাম ছিল না, তারা হলো পদযাত্রা করতেছে, সব জেলায় তারা পদযাত্রা করবে। এই ল্যাংটা সোলোমানে ফ্রান্সের থেকে বইয়া একটা পোস্ট দিল, মার্চ টু গোপালগঞ্জ, 32 গেছে টঙ্গিপাড়ার কবরও যাবে। সাথে সাথে ওনাদের যে বট বাহিনী আছে এরা এটারে বললেন ফেসবুকের মধ্যে এমন ভাবে প্রচার করছে, তখন ওখানে তারা সারা বাংলাদেশের সব সন্ত্রাসী তো গোপালগঞ্জে, সব অস্ত্র কারা ওইখানে। ওরা এটা চিন্তা করছে, কিরে 32 বেঙ্গালে যে শেখ মুজিবের কবর বেঙ্গালে ও ঘুরাইতে যাওয়া যাবে, বুঝলেন, আরেক জায়গায় নিয়ে। শুনেন মনির সাহেব, পৌঁছালাম তো আপনারা, আমি বলি, ওই যে আমার এনসিপির ভাই আছে, এনে মোশাররফ ভাই আছে, আপনারা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্বন্ধে জানেন। গোপালগঞ্জ এমন একটা জেলা যাকে আপনারা জাস্টিফাইডই করতে পারতেছেন। গোপালগঞ্জ জেলাটা একটা নদী দিয়ে দুইটা ভাগ। নদীর ডান পাশে হলো মুকসেদপুর, কাশিয়ানী, নদীর বাম পাশে হলো কোটালীপাড়া, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর। তিনটা নদী বেষ্টিত এই গোপালগঞ্জ। একটা হলো সন্ধ্যা নদী, একটা হলো মধুমতি, আর একটা হলো ঘাগড় নদী। গোপালগঞ্জের মানুষ কখনো সরাসরি গোপালগঞ্জ যেতে পারতো না। গোপালগঞ্জের মানুষ মাদারীপুর হইয়া মোস্তফাপুর ছেড়ে বুরগাটা করে একটা জায়গা আছে, আগরজোড়া থানায় বুরগাটা করে একটা জায়গা আছে, বুরগাটা থেকে ট্রলারে নৌকাতে করে মানুষ কোটালীপাড়া যেত, আর গোপালগঞ্জ যাইতো টেকেরহাট থেকে নৌকায় করে গোপালগঞ্জ যেত। এটা একটা সন্ত্রাসীদের জন্য একটা উর্বর জায়গায়, ফার্টাইল ল্যান্ড। আমি এক সময় আন্ডারগ্রাউন্ড পার্টির সাথে জড়িত ছিলাম 73-74-এ, আমার ওই জায়গায় বিচরণ আছে, আমি ওখানে যেতাম। যে কথাটা এই যে আমার ভাই বলল এনসিপির মাহাতাব, না ওর নাম, ওর নামটা কি মাহাতাব নাকি রহমতুল্লাহ? হ্যাঁ, রহমতুল্লাহ যে বলল সেটার সূত্র ধরে আমি বলতেছি যে সারা বাংলাদেশের এখন ইনস্ট্যান্ট, আপনাকে জাহাঙ্গীরের গোয়েন্দা বাদ দিয়ে কইতেছি, আপনাকে ডিজিএফআই বাদ দিয়ে কইতেছি, বাংলাদেশের যারা শীর্ষ সন্ত্রাসী কিলার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সবাই এখন গোপালগঞ্জে থাকে। কেন থাকে রহমতুল্লাহ জানেন? যখন পুলিশ সেখানে মুভ করে, কম্বিং অপারেশন করে, কি করে, ঘাগড় নদী পার হয়ে তারা পিরিজপুর চলে যায়, গোড় নদী চলে যায়, মোশাররফের বাড়ি ওখানে। তারা এই সন্ধ্যা নদী পার হইয়া বাগেরহাট চলে যায়, তারা মধুমতি নদী পার হইয়া তারা নড়াইল চলে যায়। তার মানে পুলিশ, আর্মি, আরো যত কিছু নামানো হয় না, সারাদিন রাত 24 ঘন্টা মাটি খুঁড়লেও কোনো সন্ত্রাসী খুঁজে পাবে না। কাজে তাদের কাছে ইনফরমেশন আছে, তারা সাথে সাথে ওই সমস্ত পাশের জেলাগুলিতে চলে যায়। যার কারণে গোপালগঞ্জে এখন পর্যন্ত কোনো কিছু করা যায় না। ভৌগোলিক অবস্থান না জানেই আপনারা ওইখানে গেছেন, এইটা আপনাদের ব্যর্থতা না। ব্যর্থতাটা হলো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম ফেসবুকের মধ্যে ল্যাংটা সোলামনে একটা পোস্ট দিছে, মার্চ টু গোপালগঞ্জ। হয়রাজ কিন্তু এনসিপির কিন্তু এটা প্রোগ্রাম ছিল না, তারা হলো পদযাত্রা করতেছে, সব জেলায় তারা পদযাত্রা করবে। এই ল্যাংটা সোলামনে ফ্রান্সের থেকে বইয়া একটা পোস্ট দিল, মার্চ টু গোপালগঞ্জ, 32 গেছে টঙ্গিপাড়ার কবরও যাবে।
এ হলো পোস্ট। এইটারে কি করলো, এটারে তো এটারে আবার আবার এনসিপির বন্ধু মানুষ, আবার আমার শালা হইলো এনসিপির নারায়ণগঞ্জের আহ্বায়ক। আমি লজ্জা দিতে চাই না, আমি এটা এইভাবে বলতে চাই, ওনারা আবার গুরু মানে। সাথে সাথে ওনাদের যে বট বাহিনী আছে, এরা এটারে বললেন ফেসবুকের মধ্যে এমন ভাবে প্রচার করছে, তখন ওখানে তারা সারা বাংলাদেশের সব সন্ত্রাসী তো গোপালগঞ্জে, সব অস্ত্র কারা ওইখানে। ওরা এটা চিন্তা করছে কিরে 32 বেঙ্গালে যে শেখ মুজিবের কবর বেঙ্গালে ও ঘুরাইতে দেওয়া যাবে না। দেখেন সিচুয়েশনটাকে কোন জায়গায় নিয়ে গেল ফেসবুকে। এটা কিন্তু ব্যর্থতাকে এনসিবির না, এনসিবির নেতৃবৃন্দ এটা জানেও না। ওরা তখন বরিশালে, বরিশাল থেকে ওরা নাস্তাকে রওনা হবে, তখন এই ফেসবুকে পোস্ট দিয়ে সারা বাংলাদেশকে উত্তপ্ত করে দিল। এই জন্যই বলছি যে ইমাম, মোশারফ ভাই যে কথা বলছি, ইমাম ধরতে হবে। আপনাদের ইমাম ঠিক নাই। সকালে এক ইমামের ফজরের নামাজ পড়েন, জোহরের নামাজ সময় ইমাম বদলা হেলান, আবার আসরের সময় দেখা যায় আরেক ইমাম এসে, মাগরিব পড়েন কোন রকম, এসার সময় বাসা যায় নামাজ পড়েন নিজে নিজে। আপনাদের যে ইমাম, সেই ইমাম আপনারা সিলেক্ট করতে পারেন না, যার কারণে আজকে আপনাদের এই দুর্দশার সৃষ্টি হয়েছে। কেন একজন ইউটিউবের কথায় আপনার দায়িত্বশীল নেতা উত্তরবঙ্গের সমন্বয় সুর মিলিয়ে কথা বলবে? কেন বলবে বলেন আপনি? এটা কি ওনার উচিত হয়েছে? উনি সিচুয়েশনটা বুঝতে চেষ্টা করবেন সেখানে কি হতে পারে। যে কথা রহমতুল্লাহ বলছে যে আমাদের জিলানি গেছিল, ওর বাপমার কবর, জিলানের বাড়ি হলো এই কোটালীপাড়ায়, টঙ্গিপাড়া। শেখ মুজিবের যে গ্রামে বাড়ি, জিলানের বাড়ি ওই গ্রামে। সে তার বাপ মার কবর জিয়ার করতে যেতে পারে নাই 17 বছর গোপালগঞ্জ। বাপ মা মারা গেছে, জানাজা যেতে পারে নাই। ওর বাপ মার কবর জিয়ারত করতে যেতেছিল সাদা মনে। তার গাড়িতে হামলা হয়েছে, যে তুমি বললা যে আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতাও মারা গেছে। সিচুয়েশন তো আমাকে জাজ করতে হবে যে এখানে এই জিনিসগুলো হয়েছিল, তো এখন কি হতে পারে। আমরা তো সেই জিনিসগুলি বিচার বিশ্লেষণ করি না, বিধায়ী গোপালগঞ্জের টেরিটরি সম্বন্ধে অভিজ্ঞতা নাই এনসিপির একজনও, যার কারণে তারা ওই মৃত্যু গুহার মধ্যে গেছে। আল্লাহ যে মোশারফ ভাই বলছেন, আল্লাহর অশেষ রহমত, আল্লাহ স্বয়ং তাদেরকে হাতে ধরে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে। হয়তো জীবনে কোনো ভালো কাজ করছে, যার জন্য আজকে তারা মায়ের কোলে ফিরে আসছে। রাজনীতিতে রেটরিক কথাবার্তা থেকে মানুষ বলে সালাউদ্দিন টুকু আমার দলের একটা প্রচার সম্পাদক, সালাউদ্দিন টুকু বিএনপির প্রচার সম্পাদক, সাবেক যুব দলের সভাপতি ছিল, ছাত্র দলেরও সভাপতি ছিল। সে তার মনের ক্ষোভ থেকে একটা কথা বলছে। আজকে আপনারা আমাদের মহাসচিবের বক্তব্য শুনেন, উনি বলছে যে আমাদের বিরুদ্ধে, আমাদের সিনিয়র নেতাদের বিরুদ্ধে যারা কুৎসা রটনা করছে, মূলত তারা নিজেরাই লজ্জিত হচ্ছে, তাই বলে আমরা তাদের মতো করবো না। নির্দেশ প্রদান করতে আছে আমাদের মহাসচিব, যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের একটা প্রশ্ন করি, রবি ভাই একটা প্রশ্ন করি, আলাপ করলে রবি ভাই একটা প্রশ্ন করি। জি ভাই, একটা প্রশ্ন করি আপনাকে, যদি অ্যালাউ করেন। জি জি, অবশ্যই। আচ্ছা, মানে আপনি কিন্তু বললেন যে উনি একটা কথা মনের ক্ষোভ থেকে বলে গেছে। উনি একজন সিনিয়র নেতা, আগে যুব দলে ছিলেন, সিনিয়র নেতা, উনি কন্ট্রোল করতে পারে না। সেই হিসেবে আপনি এখন এনসিপির ইয়াং ছেলেদেরকে তো মানে উনি কন্ট্রোল করতে পারে না, এই ইয়াং ছেলেরা কেমনে কন্ট্রোল করবে? তারা তো আপনাদের এই সিনিয়র নেতৃত্ব আমি তো থেকে এটা নিয়ে শিখতেছে, প্রশ্ন করি নাই। পলিটিক্যাল না না, রেটরিক আমি শিখতেছে। বলছি জাজমেন্ট করার জন্য, ঘটনার জাজমেন্ট করার জন্য। কেউ একজন বললো, সে কথা বলি নাই তো। সালাউদ্দিন টুকু কিন্তু কেউর কথা বলে নাই, কেউটা শুনে বলে নাই, ওরটা বলছে। আর সাজ্জিদ সাহেবটা একজন ওটা শুনে বলছে। পার্থক্য তো এই জায়গায়। রবি ভাই, ও তো ওর কথা বলছে। সালাউদ্দিন টুকুর বক্তব্যটা রাজনৈতিক রেটরিক হিসেবে আপনি নিচ্ছেন, কিন্তু বর্তমান সময়ে যেই বিএনপি জামাতের মধ্যে এক প্রকার একটা দ্বন্দ্ব চলতেছে বা বাকযুদ্ধের মতো বলা যায়। ভাই আমি মনির ভাই, আপনারা আমি বলি শুনেন, কেন্দ্রীয় শুনেন ভাই, আপনারা যেভাবে, না না, আপনারা যেভাবে ইউটিউবাররা, আশা করা যায়। ধন্যবাদ, আপনার কথা আমি বুঝতে পারছি। আপনারা ইউটিউবাররা, আপনারা যারা চ্যানেল চালান বা বিভিন্ন
আপনার এই বাঁশের কেল্লা, লোহার কেল্লা সবকিছু মিলে আমি একটা কথা বলি, এই জামাত ইসলামের, মানে নট অনলি জামাত ইসলাম, ইসলামের রাজনীতি এই দেশের প্রতিষ্ঠাতার নাম হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।